হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ঠিক আছে, শুরু করছি তাহলে। ঠিক আছে, সবার প্রথম প্রশ্নটাই সলভ করছি। 1 নম্বর, দেখো গ্রুপের 1 নম্বর প্রশ্নটা। এটা 2016 সালের। তারা একটু ওয়েট করে, জাস্ট পিডিএফটা অন করে নিচ্ছি। তারা একটু ওয়েট করো, 2 মিনিট, একটু নেটওয়ার্ক স্লো চলছে তো।
দাঁড়াও, নেটওয়ার্কটা প্রচন্ড স্লো চলছে, একটু ওয়েট করে জাস্ট। হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করবো। এবার প্রথম প্রশ্নটাই সলভ করছি। প্রাইসটা যে কোথায় লেখা ছিল, ঠিক আছে। এটা একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন বড় প্রশ্নে আসতে পারে, আমরা কিভাবে সলভ করব। দেখো, এই ধরনের প্রশ্ন করিয়েছিলাম অলরেডি, এই টাইপসের প্রশ্ন, তাহলে আমরা আজকে সলভ করব। তো এই বক্সগুলো তোমাদের করা থাকবে, আমি সমান করার জন্য একটু করে নিচ্ছি। ঠিক আছে, এরকম একটা বক্স এক্সামের সময় পাবে। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ এখন? শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? ঠিক আছে, দেখো আমরা সর্বপ্রথম এখানে এটা পড়বো ভালো করে। এটা প্রসিডিং অফ দ্য 19 কোস্টাল ইঞ্জিনিয়ারিং কনফারেন্স হেল্ড হাউস্টন, টেক্সাস। এখানে তারিখ দেওয়া আছে, এত সালে এটা ঘটেছিল। এডিটরের নাম দেওয়া আছে, জায়গার নাম দেওয়া আছে, ঠিক আছে। পাবলিকেশনও দেওয়া আছে।
আইএসবিএন নম্বর দেওয়া আছে, আইএসবিএন নম্বরটা দুবার হয়ে গেছে দেখো। তারপরে এখানে সিরিজ নাম দেওয়া আছে, যেহেতু একটা কনফারেন্স, হ্যাঁ কনফারেন্স দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি, কনফারেন্স নেম সর্বপ্রথম লিখবো এখানে, ঠিক আছে। কল নম্বর যেহেতু নেই, তাহলে কল নম্বরটা আমরা পেন্সিলে লিখবো, কল নম্বর, ঠিক আছে। তাহলে এসএসসি নম্বরটাকে লিখে নেব, এসএসসি নম্বর কি দেওয়া আছে, নেই, তাহলে আমরা এসএসসি নম্বরটা আমরা লিখে নেব। তারপরে আমরা দেখব এখানে যেহেতু কনফারেন্স প্রসিডিং আমরা কিভাবে করি, আশা করি আগের ক্লাসে করিয়েছি। দেখো সর্বপ্রথম আমরা কনফারেন্স নেম, দেখো এখানে কনফারেন্স নেম কোনটা, আমাকে এটা দেখতে হবে সর্বপ্রথম। যেহেতু কনফারেন্স নেম নেই, তাহলে কনফারেন্স অন দিব, ঠিক আছে। যেহেতু সেমিনার, আমরা এর আগে সেমিনার দিয়ে করেছিলাম, তাহলে আমরা এটা কনফারেন্স ওয়ান, ঠিক আছে। কনফারেন্স অনের পর কনফারেন্স নেম হয়ে গেল, কনফারেন্স নেম কি, কোস্টাল ইঞ্জিনিয়ারিং, তাহলে ওয়ান কোস্টাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কনফারেন্স নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কোস্টাল ইঞ্জিনিয়ারিং নাম দিয়ে দিলাম। এখন একটা আমরা বন্ধনীর মধ্যে লিখব, ঠিক আছে। কনফারেন্স নেম হলো, এখন আমরা দেবো কততম, এখানে কিছু বলেছে, না বললে আমরা লিখবো না, যদি বলে দেয় তাহলে লিখবো। দেখি এখানে কনফারেন্স 19, তো হ্যাঁ, তাহলে আমরা 19 কথাটা লিখবো, টিএইচ, নাইনটিন লেখার পর একটু কলন চিহ্ন দেব। তারপরে দেখবো আমরা কি দেওয়া আছে, এরপর আমরা ইয়ার, কত ইয়ার, তাহলে এটা হবে 1984, একটু আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি, তো 19 লেখার পর আমরা ইয়ার লিখবো, ইয়ার কত পাচ্ছি 1984, আমরা 1984 এই লেখাটা এর ভিতরেই লিখবো, ঠিক আছে, 1984। তারপর আমরা কততম ইয়ার পেলাম, তার কমা দিয়ে আমরা মান্থের নাম লিখবো, কোন মাস, 07, তো 07টা লিখে দেবো, মান্থের মান্থ, তারপরে স্টুডেন্ট ডেট দেবো, কত তারিখ বলেছে
07। ডেট হলো 03 হবে, ভুল করলাম। তো 03 হলো, ঠিক আছে। কোথায় সেপ্টেম্বরের 3 তারিখ থেকে 03-07, মানে 03 থেকে 07-এর মধ্যে এটা ঘটেছিল, এত তারিখ পর্যন্ত। তাহলে এটা মাসের নাম হবে না, তাহলে দুটো ওইভাবেই লিখতে হবে। শুধু তারিখটা চেয়েছে, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে হয়েছিল। সেপ্টেম্বর মাসটা, হ্যাঁ ঠিক, এখানে সর্বপ্রথম মাসের নামটা সেপ্টেম্বর কথাটা লিখব। মান্থ হলো সেপ্টেম্বর। সেপ্টেম্বর সেপ্টেম্বর লেখার পর আমরা ডট চিহ্ন দিয়ে তারপরে 03 থেকে 07 লিখব। তারপর আমরা কনফারেন্স প্লেস, কোথায় হয়েছিল এটা ঘটনাটা, সম্মেলনটা কোথায় হয়েছিল? কনফারেন্স নিউ ইয়র্কে হয়েছিল। তাহলে আমরা এরপর নিউ ইয়র্ক লিখব। দেখো এই একটা প্রশ্ন কিন্তু পাবেই পরীক্ষায়, প্রত্যেকটা ইয়ারই আসে, ঠিক আছে, নিউ ইয়র্ক। তাহলে কনফারেন্স অন পোস্টাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। প্রথমে ইয়ার, মাস, তারপরে তারিখ, হ্যাঁ এটা হবে ঠিক, নিউ ইয়র্ক হবে না, যেটা ঘটবে সেখানে হবে। কনফারেন্স প্লেস যেহেতু সেখানে হয়েছিল, এটা আমি লক্ষ্য করিনি, ধরো এটা লিখবো, হাউস্টন টেক্সাস, বন্ধনী ক্লোজ, ঠিক আছে। এখন যেহেতু আমরা এটা লেখার পর এখন আমার টাইটেল সাজাতে হবে। টাইটেল কিন্তু এখানে কোন পর্যন্ত বলো, বলো এখানে কোন পর্যন্ত টাইটেল আমরা পাচ্ছি, করেছিলাম, ঠিক আছে। দেখো এখানে টাইটেল আমরা পাচ্ছি, এডিটরের আগ পর্যন্ত পুরোটাই টাইটেল, ঠিক আছে। এরকম প্রশ্ন থাকলে ভাববে যে মানে যতটা পর্যন্ত ঘটেছিল, মানে সাল তারিখ, এটা পুরোটা লিখলাম, এই পুরোটাই আবার টাইটেল হয়ে যাচ্ছে। অর্থাৎ যা যা আছে দেখে দেখে কপি করব, প্রসিডিং থেকে এই পর্যন্ত 1984 পর্যন্ত আমরা দেখে দেখে কপি করে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে লিখবো, সর্বপ্রথম আমরা প্রসিডিং লিখে নিচ্ছি, প্রসিডিং অফ দ্য তাহলে যেহেতু দাগ দেওয়া আছে দিয়ে দেবো, মানে এটা পুরোটাকেই টাইটেল ধরা হচ্ছে, ঠিক আছে। তারপরে এদিকে দুটো লাইন আসবে, দুটো অক্ষর আসলো, কনফারেন্স
হেল্ড দেওয়া আছে, মানে যা আছে তাই লিখবো, ঠিক আছে। যেহেতু দাগ দেওয়া আছে দাগ, যদি কমা থাকতো তাহলে কমা লিখতাম, কমা দিতাম, ঠিক আছে। আউটস্টম, তারপরে আমরা কি পাচ্ছি, এটাকে একটু ছোট করে নিচ্ছি, টেক্সট শেষ। তারপরে যেহেতু সেট কোথায় ঘটেছিল, ঠিক আছে, টেক্সট কত সালটা লিখবো, দাগ দেওয়া আছে 1998 আগে আছে, তো সেপ্টেম্বর আগে আছে, সেপ্টেম্বরটা আগে লিখবো। তারপরে চিহ্ন কি দেওয়া আছে পিছনেই, 0703 থেকে 07/1984 দেখে নিচ্ছি। এই পর্যন্ত আমরা টাইটেল পেয়ে গেলাম, কমা আছে তার মাঝখানে, ঠিক আছে। দেখো এই পর্যন্ত আমাদের কিন্তু টাইটেল। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ এখন? দেখো এই পর্যন্ত আমরা টাইটেল সাজালাম, ঠিক আছে। দেখো টাইটেল সাজানোর পর এখন সেম ভাবে যেরকম আমরা নর্মাল লিখি, তারপরে আমরা যেহেতু আমরা অথর পাচ্ছি না, তাহলে আমরা এডিটর যেহেতু আছে, তাহলে আমরা এডিটরের নাম লিখবো, ঠিক আছে। তাহলে আমরা এডিট বাই লিখতেই পারি, ঠিক আছে। তাহলে আমরা প্লাস চিহ্ন যেহেতু দেওয়া আছে লিখবো, তারপরে কি লেখা আছে, এডিটেড বাই, তাহলে আমরা লিখবো এডিটেড বাই, নামটা লিখবো, এডিটেড বাই কে ছিলেন তার নাম লিখবো, ভ্যালি এল ইটস, ভ্যালি এল ইটস এর নামটা লিখবো, ঠিক আছে। ইটস বানান ঠিকঠাক দেখে লিখবো, VELLY, এটা হবে ভ্যালি এল। তাহলে আমরা এটা লিখলাম, লেখার পর এখন আমরা দেখবো প্লেস পাবলিকেশন ইয়ার আছে কিনা, আগে দেখবো কোথাও এডিশন আছে কিনা, এডিশন এডিটেড না, এডিশন নেই,
তাহলে আমরা চলে যাবো প্লেস পাবলিকেশন ইয়ারটা লিখবো এখন। প্লেস কি ছিল, নিউ ইয়র্ক, তাহলে আমরা নিউ ইয়র্কের নামটা লিখবো। নিউ ইয়র্ক, তারপরে আমরা লিখবো এখানে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা হলো পাবলিকেশন, মানে পাবলিকেশন নেম। এটা পুরোটাই লিখবো আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ার্স, তারপরে আমরা ইয়ারটা লিখবো। কত ইয়ার জন্য দেখে নিচ্ছি, 1985। সবটা একটু বড় করে নিচ্ছি। এই পর্যন্ত এইভাবে সাজাতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এডিটেড, এইটুকু পুরোটা কমপ্লিট। এখন আমরা দেখব কোথাও সিরিজ নেম যেহেতু আছে সেগুলো আমরা ঠিক মতো সাজাবো। প্রাইস দেওয়া আছে, সাইজ আছে, টেক্সচুয়াল পেজ আছে, 15 প্রিলিমিনারি পেজ। তাহলে আমরা আবার ফরম্যাট দিলাম। নেটওয়ার্ক ওয়াইফাইটা প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে, ওয়েট। জিও ফাইবার, জিও ফাইবার হঠাৎ হঠাৎ ডিস্টার্ব দেয়, মানে সবসময় এরকম ডিস্টার্ব দেয় না, মানে হঠাৎ করে শুরু করে দেয়, কখন দেয় বলা মুশকিল। জিও ফাইবারটা অনেক সস্তায় পাওয়া যায়, এই জন্য নেওয়া। হুম 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 হুম
ঠিক আছে, এখন আশা করি এসেছে। দেখো সবার, এখন আমরা হ্যাঁ, কত পেজ? 15। তাহলে 50, there are 15 preliminary page Roman numbers। তাহলে আমরা 15 কে আমরা আমরা 15 লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, কমা দিলাম, অথবা ডটও দিতে পারি। তার 1 থেকে 222 তো। হুম, 22 পি। হুম, এটা হলো বন্ধের ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো না, এটা আমরা এইভাবেই লিখবো সব সময়, ঠিক আছে। না না, ব্র্যাকেটের মধ্যে তাহলে সেটা একটু ভুল হয়েছিল। হ্যাঁ, তাহলে ওটা একটু ভুল হতে পারে, ঠিক আছে। এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো না। দেখে নিচ্ছি, ওয়েট করে আমি দেখে নিচ্ছি। এটা আমরা এইভাবে লিখবো, এটাও ব্র্যাকেটের মধ্যে রাখবো না। মানে কোনো কোনো জায়গায় ব্র্যাকেটেও আছে, কোনো কোনো জায়গায় ব্র্যাকেট দেওয়া নেই, ঠিক আছে। সেজন্য কমা দেবো, ঠিক আছে। হ্যাঁ, পেজ কোনো কোনো জায়গায় দেখবি বন্ধ ব্র্যাকেটের মধ্যে লেখা নেই। আমি তাও লিখিয়ে দিচ্ছি, যেহেতু কোনো কোনো বই দেওয়া আছে। তার আমরা এটা যদি, হ্যাঁ, সেমিকোমাতে কত সেন্টিমিটার দেওয়া আছে আমরা সেটা দেখে নিই। 19 × 24 সেন্টিমিটার, এটাই লিখবো। এটা কমপ্লিট হলো। এখন আমরা দেখব সিরিজ নেম যেহেতু দেওয়া আছে, আমেরিকান সোসাইটি পাবলিকেশন সিরিজ, সেটা আমি লিখবো এখন। বন্ধের মধ্যে লিখবো। আগে দেখিনি ইলাস্ট্রেটর ম্যাপ এগুলো কিছু বলা আছে নেই, তাহলে এগুলোর, হ্যাঁ, ইলাস্ট্রেশন, কালার ইলাস্ট্রেশন দেওয়া আছে। আমরা বন্ধের আগে কালার ইলাস্ট্রেশন কথাটা আগে লিখে নিচ্ছি। অর্থাৎ আমরা ইলাস্ট্রেশন কথাটা লিখবো। তাহলে আমাকে এটা পরে লিখতে হতো, আগে ইলাস্ট্রেশন কথাটা লিখে তারপর 20 সেন্টিমিটার লিখতে হতো। ম্যাপস, ম্যাপ চার্ট এগুলো কিছু বলা আছে না, এগুলো কিছু বলা নেই। এরপর সেমিকোমা দেব। এখন সেই 19 × 24 সেন্টিমিটার এখন লিখব। এখন বন্ধের মধ্যে লিখব আমেরিকান সোসাইটি পাবলিকেশন সিরিজ।
সিরিজ আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, সিরিজ নম্বর কত বলা আছে? হ্যাঁ, 31। হ্যাঁ, নম্বর 31। তাহলে আমরা নাম্বার হয়ে গেল, এটা আমরা বন্ধনী ক্লোজ করে দেব। দেখে নিচ্ছি। এটা তো আমরা ইলাস্ট্রেটরের মধ্যে লিখে নিলাম, ঠিক আছে, এটা আর কোনো দরকার নেই। তাহলে তার পাবলিকেশন দেয় 1 ডিভিডি। এটাই লিখব। হ্যাঁ, আমরা ইলাস্ট্রেশন হলে মানে ছবি অঙ্কন করি না, সেটা আলাদাভাবে দেখিয়েছি তো। এই যে আমরা এখানে ইলাস্ট্রেশন বলে লিখেছি ILL, ঠিক আছে, সেটাই এখানে পড়ে পড়ে গেছে, যেহেতু যেহেতু ইলাস্ট্রেশন বলে দিয়েছে, উল্লেখ করেছে, এই জন্য আমরা এখানে দেখিয়ে দিয়েছি। হুম, আমরা এটা লিখে দিই। The publication is এখানে কপি হবে না, দেখছি। দাঁড়াও দেখছি। এই লেখাটা ছোট করে দিচ্ছি, তাহলেই হবে। নোটস, তারপরে নোটস হয়ে গেল। এখন ISBN নাম্বার, তো এটাকেও আমরা কপি করে দিচ্ছি, যদি কপি করে যাচ্ছে। ISBN নম্বর হচ্ছে এখন প্রাইস। হ্যাঁ, প্রাইস কতটা আমরা, দাঁড়াও, প্রাইস কতটা এইভাবে, হ্যাঁ ঠিকই আছে, এইভাবে লিখবো, যেহেতু এটা ঠিক আছে। তাহলে উপরে হেডিং দিচ্ছি মেন এন্ট্রি।
তাহলে এটাকে কপি করে দিচ্ছি। সাবজেক্ট নামটা হবে না, শুধু ইঞ্জিনিয়ারিংটা হবে। এটা এদিকে লেখা আসবে না, হ্যাঁ নিচে লিখতে হবে। আমরা লিখবো, সাবজেক্টের নামটা লিখবো, উপরে থেকে লিখছি কারণ এদিকে জায়গা ধরবে না। আমরা 1 নম্বরে পাচ্ছি সাবজেক্ট নাম, সাবজেক্ট নাম পাচ্ছি আমরা কনফারেন্স। তারপরে আমরা এর মধ্যে পাবো প্রথমে 1 নম্বরে পাচ্ছি রোমান হরফের অনেক পাচ্ছি আমরা এডিটর নেম। এডিটর নেম, এডিটর কে ছিলেন? দেখো প্রথমে টাইটেলটা আগে লিখবো, ঠিক আছে, ইটস, লাস্ট নেমটা আগে লিখবো কমা দিয়ে এল হ্যাঁ দেখে নিচ্ছি এল। হলো, এখন যেহেতু এডিটর তাহলে আমরা এডিটরস লিখবো। তবে 2 নম্বরে কি পাচ্ছি আমরা? দেখে নিচ্ছি, তারপরে আমরা টাইটেল পাচ্ছি। দেখো এখানে টাইটেল আগেরটা তো আমরা সমস্ত মিলে টাইটেল করেছি, এখন এখানে শুধু মেন কোনটা টাইটেল সেটা নিয়ে আমরা করব। যেমন 19 কোস্টাল ইঞ্জিনিয়ারিং কনফারেন্স, এটাই হলো মেন টাইটেল, এটা নিয়ে আমরা একটা আইডেন্টিটি করব, সেজন্য টাইটেলটা লিখব। হ্যাঁ তারপরে আমরা পাচ্ছি, হ্যাঁ এখন সিরিজ আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ সিরিজ নেম লিখবো এখন, সিরিজ নেম সিরিজ, হ্যাঁ সিরিজ বলে লিখবো, শুধু সিরিজ মানে সিরিজ। হ্যাঁ সিরিজ এডিটর কি নেম আছে? এডিটর নেম নেই, ঠিক আছে, তাহলে এডিটর নেম থাকলে আমরা এখানেই লিখতাম, বন্ধনের মধ্যেই লিখতাম, যেহেতু এডিটর নেই এডিটর নেম লেখার প্রয়োজন নেই। তাহলে এই কটা দিয়ে আমাকে এখন অ্যাডের এন্ট্রি করতে হবে।
তাহলে অ্যারো এন্ট্রি টোটাল 60টি হবে। ঠিক আছে, আশা করি অ্যারো এন্ট্রি করতে পারবে। অ্যারো এন্ট্রি আর করাচ্ছি না। দেখো পরেরটা চলে যাচ্ছি। বলো। হ্যাঁ, যেরকম করে আগের দিন যেটা করালাম, ওই যে অ্যানালিটিক্যাল এন্ট্রি যেরকম করে, সেম একই নিয়ম। ঠিক আছে, মানে প্রত্যেকটাতে এই লেখাটা কিন্তু না, সেটা করতে হবে না, সেটা এক্সট্রা ভাবে যদি প্রশ্নে অ্যানালিটিক্যালের জন্য যদি থাকতো, নাম থাকতো, অ্যানালিটিক্যালের অথার নেম, অ্যানালিটিক্যালের টাইটেল নেম যদি থাকতো, তাহলে দুটো এক্সট্রা ভাবে ঘর করতে হতো। যেহেতু প্রশ্নে নেই বলে আমরা করবো না এক্সট্রা ভাবে ঘর, দুটো আলাদাভাবে এরকম করে আইডেন্টি বানাতে হতো। ঠিক আছে, বলো। হুম হুম হুম। হ্যাঁ, একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখবো আমরা প্যারেন্ট এডিটরস আমরা লিখলাম। ঠিক আছে, এখন এডিটরের নামটা লিখবো। এই লেখায় মানে প্রথম লেখাগুলো এদিকে আসবে না। ঠিক আছে, আমরা যদি এডিটর নাম লিখি ইটস এলবেলি। ঠিক আছে, তাই এডিটর নাম পেলাম। এখন এই মেন এন্ট্রি এটা পুরোটা দেখে দেখে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা মেন এন্ট্রির পুরোটা হ্যাঁ, কনফারেন্স একটা দেখিয়ে দিচ্ছি, পরেগুলো আশা করি এটা আমি লিখে দিচ্ছি, তারপর বলে দিচ্ছি এটা আমার কমপ্লিট হয়ে যায়। একটা দেখে দিলে পরেরটা আশা করি পারবে। ডট। এখন সেম ভাবে আমরা লিখবো রেস্ট অ্যাসেস ইন দ্য মেইন এন্ট্রি। না না, এখানে কিছু লিখতে হবে না, ডাইরেক্ট হ্যাঁ লিখলে পুরোটাই লিখবে, না লিখলে ডাইরেক্ট এটা লিখে দেবে। না, সেটা তো বলিনি। তার আগের দিন একটা কথা ছিল আমি
দেখছি আগের দিন ক্লাস। আগের দিন কোথায় লিখেছি? এটা তো মেন হেডিং ছিল, এটা তো এডিটেড বাই মেন হেডিং এ। এটা তো উপরে যেমন মেন এন্ট্রির মধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা পুরোটার এটা ছিল, ঠিক আছে? এখানে জায়গা ধরনের দিকে আমরা নিচে লিখেছি এডিটেড বাইটা কথাটা। এটা নিচে লিখলেও ভুল নেই, তো এক লাইনে লিখতেও পারো, ঠিক আছে? আর জায়গা ধরনের দিকে এক লাইনে লিখতে পারো, তারপরে ডেস ইন দ্য মেন এন্ট্রি লিখে আইএসবিএন নম্বর লিখতে পারো। তো এখানেও সেম ভাবে রেজিস্ট্রেশন ইন দ্য মেন এন্ট্রি। তো আগের দিন এটা একই, কোথাও চেঞ্জ হয়নি, সব সেম ছিল। আর এখানে আমরা এক্সট্রা ভাবে টাইটেলের জন্য এখানেই আমরা চেঞ্জ করেছিলাম, ডট ডট দিয়ে আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমরা এখন আইএসবিএন নম্বর লিখবো। এটা লিখে নেবে, আর এখানে কল নম্বর লিখবে, এগুলো সব পেন্সিলে লিখবে। আর কমপ্লিট। এইভাবে যতগুলো আছে সবগুলো সেম হবে, ঠিক আছে? শুধু এইখানে চেঞ্জ হবে, এই জায়গাটা চেঞ্জ, হ্যাঁ এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, আর বাকি যা আছে সব সেম, ঠিক আছে? এই জায়গাটা শুধু চেঞ্জ হয়, আর এই জায়গাটা। হুম 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 হ্যাঁ হ্যাঁ। হুম, বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। এটা কিন্তু 18 নম্বরে, ঠিক আছে? 18 নম্বরে আসবে কিন্তু এটা। হুম, ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। দেখো এখানে আমরা যদি দেখি এই যে, যে বলো। এই যে এখানে এসেছে, ঠিক আছে, শেষ। হুম, দেখো এটা সেট ওয়ানের মানে পরীক্ষা এসেছিলো একবার, ঠিক আছে? একটা মানে একটা সেটে এসেছিলো, মানে অনেকভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেকগুলো ভাবে হয়, অনেকগুলো সেট তৈরি হয়। আমরা যদি পরের আরেকটা সেট দেখি, দেখো আরেকটা সেটের প্রশ্ন আমরা যদি দেখি, এই যে এখানেও সেম কিন্তু ওই গ্রুপ এর ওই যে একই প্রশ্নটা এসেছিল, একই ধরনের কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, একই ধরনের। প্রসিডিং অফ দ্য থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স এইডস অ্যান্ড অ্যাসোসিয়েশন ক্যান্সার ইন আফ্রিকা হেল্ড অ্যাট আরুষা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। একই ধরনের দেখতে মনে হচ্ছে তো? বলো। 18 নম্বরে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, তাই তিনজন হবে, তিনটে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে এডিটর নাম হবে, অর্থাৎ এডিটর তিনজনকে আলাদা আলাদাভাবে দেখাতে হবে, তিনটে অ্যাডেড এন্ট্রি করতে হবে আলাদাভাবে। হুম, হ্যাঁ, ওটা অথার থাকলে।
তিনজনের বেশি যদি অথার থাকে, না তিনজন অথার থাকলে তো অ্যান্ড হবে। কোনটা বললে বলো, আমি বুঝতে পারলাম না। এডিটরের এডিটর মানে যত এডিটরের কোনো নিয়ম নেই, এডিটর থাকলে মানে সেটা হেডিংটা মানে উপরে উঠে যেত। যদি কোথাও যদি এডিটরের নাম থাকে তাহলে টাইটেলটা উপরে উঠে যায়, এটা শিখিয়েছিলাম, ঠিক আছে? মানে টাইটেলটা উপরে উঠে যায়, কিন্তু এখানে কনফারেন্স রয়েছে, তাহলে সেমভাবে টাইটেলটা তো উপরেই উঠে যাচ্ছে। টাইটেলটা উপরে উঠে যাচ্ছে না এই পর্যন্ত। আবার মানে টাইটেলটা মানে আমরা একটু সাজিয়ে লিখছি, মানে কনফারেন্স আছে দিকে আমাদের একটু নিয়ম ফলো করে লিখতে হচ্ছে। প্রথমে কনফারেন্স নেম, তারপরে কততম, তারপরে কত ইয়ার, কত মাস, কত তারিখ, সেগুলো আমাকে একটু সিকোয়েন্স মেনটেন করে লিখতে হচ্ছে, এবং কোথায় ঘটেছে মানে একটু সারিবদ্ধভাবে আমাকে লিখতে হচ্ছে টাইটেলটাকে, মানে উপরে মেন এন্ট্রি, অ্যাক্সেস পয়েন্টে আমরা ঠিক মতো সাজিয়ে লিখছি। আচ্ছা, আর যদি একদম নর্মাল একটা টাইটেল দেওয়া থাকতো, এইগুলো কোনো কনফারেন্স দেওয়া থাকতো না, তাহলে আমাকে এই টাইটেলটাকে উপরে উঠিয়ে দিতাম, আর এডিটর যেভাবে সেমভাবে আমরা এডিটেড বাইতে কন্টিনিউ লিখে যেতাম। আমরা সেভাবে এডিটেড বাইতে যদি কন্টিনিউ লিখে যাচ্ছি, ঠিক আছে? এখানেও সেম পাবলিকেশন নাম দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। একই ধরনের। হুম, হুম, একই ধরনের, ঠিক আছে? অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু এখানে প্রায় দুটো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? একটা কনফারেন্স দিয়ে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, মানে আসবেই, একদম কনফার্ম পরীক্ষা গেলে পাবেই 18 নম্বরে, ঠিক আছে? 18 নম্বরে একদম পাবেই। আর একটা পাবে যে অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে, সেটা আগের দিন করিয়েছিলাম। এই যে যেমন এই যে এখানেও আছে, ঠিক আছে? আমরা 4 নম্বরটা আগের দিন করিয়েছিলাম। অর্থাৎ দুটো কমন পাচ্ছে, 18 18, অর্থাৎ 18 নম্বর, 18 নম্বর কিন্তু প্রথম গ্রুপ এর থেকে পেয়ে যাচ্ছে একদম কনফার্ম, ঠিক আছে? এখন হলো প্র্যাকটিস করতে হবে ভালো মতো, না দেখে প্র্যাকটিস করতে হবে, কারণ এখন তো দেখে দেখে একবার বাড়িতে প্র্যাকটিস করবে না দেখে, যাতে পরীক্ষা ঠিকঠাকভাবে দিতে পারো। হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। হুম, এটা এটা এখন পরে কাজে লাগবে, ঠিক আছে? যখন পরীক্ষা ডেট দিবে, অ্যাসাইনমেন্টের ডেট দিবে, সেই ডেটে এটা কাজে লাগবে, কারণ সেটা লগ ইন করে তখন সেই পরীক্ষা দিতে হবে সেই নম্বরটা দিয়ে, ঠিক আছে? তাছাড়া এটা আবার কলেজে দেখতে পারে, যখন কলেজে, তাছাড়া এটা কলেজে গিয়ে দেখতে পারে, যখন এই জন্য একটু প্রিন্ট করে রেখে দেবে, অথবা একটু সেভ করে পিডিএফটা ভালো করে রেখে দেবে, যাতে না হারায়, হারিয়ে যাতে না যায়, যখনই চাবে তখন দেখাতে পারো, ঠিক আছে? হুম, প্রিন্ট আউট করে, হ্যাঁ প্রিন্ট আউট করে রেখে দেবে। এটাই, আর পরীক্ষার সময় কাজে লাগবে, কারণ সেটা নম্বর দিয়ে লগ ইন করতে হবে। দেখো পরের সেটটা যদি আমরা দেখি, দেখো একই ধরনের প্রশ্ন আমরা যেমন 2017-তে দেখলাম, মানে একটা পেয়েছি আমরা কনফারেন্স দিয়ে, আর একটা, আমি দেখি পরের, হ্যাঁ, তাহলে আমি পরে আরো একটা অন্য ইয়ারে দেখি, সাপোজ দেখি 2017 সালে মনে হচ্ছে, তাহলে দেখে নিচ্ছি। এটা 2017 সালে, হ্যাঁ 2018 সালে, ঠিক। দেখো আমরা 2018 সালে যদি দেখি, একটা প্রশ্ন দেখি এখানে কি এসেছে। প্রথমে মেডিকেল কেমিস্ট্রি দিয়ে যাচ্ছে।
geometry approach to method সেখানে কপিরাইটের সিম্বলটা শুধু কপিরাইট সিম্বলটা ব্যবহার করবে, সিম্বলটা শুধুমাত্র কপিরাইট, কপিরাইট মানে এই সালটা ব্যবহার করবে, যেখানে ইয়ারটা আমরা লিখবো কপিরাইট দিয়ে ইয়ারটা ব্যবহার করবে সেখানে, ঠিক আছে। আইএসবি নম্বর দেওয়া আছে, এই 2017 সালে মানে এটা যেমন আমরা টাইটেল পাচ্ছি, এটা লেখক পাচ্ছি, দেখ 2017 সালে লেখক দিয়ে এসেছে শুধুমাত্র ফিক্স চারের প্রশ্নটা। রিরাইটার মানে পরে আবার পুনরায় লিখেছে, ঠিক আছে, রিরাইটার আবার আরেকজন অথার, তারপর ইলাস্ট্রেটর পাচ্ছি, অর্থাৎ এটাও করতে পারবে, ঠিক আছে, চারের নম্বরটা করতে পারবে, সহজ আছে। যেহেতু অথার আছে, অথারের নামটাই আমরা মেন এন্ট্রিতে উল্টে বসবে, এটাই মেন অথার, ঠিক আছে। তখন আমরা কি লিখবো, টুইন কমা দিয়ে মার্ক, এটা কিন্তু অ্যাক্সেস পয়েন্টে আমরা উল্টে লিখবো, বুঝতে পারলে? এই চারের নিয়মটা, চারটা আশা করি পারবে, পারবে বলো? হুম, মার্ক এখানে টুইন দেওয়া আছে, তাহলে এটাকে এখন বলো এখানে টাইটেল কোনটা লিখবো, মেন এন্ট্রিতে আমরা কোনটা, অ্যাক্সেস পয়েন্টে আমরা কোনটা লিখবো, মানে হেডিং পয়েন্টে যেটা আমরা লিখি, এই যে অ্যাক্সেস পয়েন্টে আমরা এখানে কোনটা লিখবো, এটা দেখে মনে হচ্ছে, বলো। দেখো আমরা কি বলেছিলাম, যদি প্রশ্নপত্রে একজন অথার থাকুক না দুজন অথার থাকুক, তাহলে সেই অথারের নামটাই মেন এন্ট্রিতে উল্টে উঠে। সবার 1 নম্বর নিয়ম কি ছিল, নিয়ম আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে সর্বপ্রথম 1 নম্বর নিয়ম কি ছিল, যখন প্রশ্নপত্রে একজন অথার থাকবে, মানে একজন বা দুজন, মানে তখন প্রথম অথারটাকে গুরুত্ব দেব, তাহলে প্রথম অথারটাই মেন এন্ট্রিতে উল্টে বসবে। হেডিং সেকশনে আমরা যেমন হেডিং সেকশনে এখানে অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসবে, আমি তো করেছিলাম তো, সবার প্রথম দিনের ক্লাস। এগুলো প্র্যাকটিস করছে না, সব ভুলে যাচ্ছেন। এই সবার প্রথমে কিন্তু এক্সাম্পল দিয়েও করিয়েছি, প্রথম দিনে অথার নাম উল্টে বসে একজন অথার থাকলে, ধরো সেটা দেখ, আমি ভেবেছিলাম যে এটা দেয় না, কিন্তু আবার কখনো আবার দিয়ে দিচ্ছে, দেখি প্রথম নিয়মটাও কখনো দিয়ে দেয়, যেটা প্রথম দিন আমরা করেছিলাম, কখন কোনটা আসে বলা মুশকিল।
এই যেমন এই প্রশ্নটা, দেখো এখানে আমরা একজন অথার পাচ্ছি না, ভাই রোহিত কুমার এবং যাদব অজিতেশ মজুমদার। তাহলে আমরা সর্বপ্রথম রোহিত কুমারটাকেই তো গুরুত্ব দিচ্ছি, কুমার রোহিত লিখলাম। তা সেটা দিয়ে তো আমরা মানে এই অ্যাক্সেস পয়েন্টে আমরা কিন্তু সেটাই কিন্তু উল্টো লিখেছি, তাহলে সেম প্রশ্নটাই তো এখানে দিয়েছে, সেম প্রশ্নটাই দিয়েছে। যেমন প্রথম নিয়ম কি ছিল, যদি প্রশ্ন মতে একজন অথার থাকে তাহলে সেটাই মেন এন্ট্রিতে উল্টে বসে, যদি প্রশ্ন মতে দুটি অথার থাকে সেটাই দুটি অথারে মানে যদি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে প্রথম অথারটাকে মেন এন্ট্রিতে উল্টে বসে, বাকি যেমন আমরা করি সেই রকম। তাই যদি প্রশ্ন মতে তিনটি অথার থাকে তাহলে তিনটি অথারই আমরা মানে যদি বড় অথারে লেখা থাকে ক্যাপিটাল লেটারে যদি লেখা থাকে সেটাই, তাহলে প্রথম অথারটা দিয়ে আমরা মেন এন্ট্রি করবো যদি তিনজন অথার থাকে। ঠিক আছে, প্রশ্নপত্রে যদি প্রশ্নপত্রে দুটি বা তিনটি অথার থাকে তাদের মধ্যে একটি অথার যদি ক্যাপিটাল লেটারে হয় তাহলে যেটি ক্যাপিটাল লেটারে অথার সেটি দিয়ে মেন এন্ট্রি করব। তাহলে আমরা তো করেইছিলাম, প্রথম অথার দিয়ে করেছিলাম, খুবই প্রথম প্রথম কিন্তু খুবই সহজ মনে হচ্ছিল। ঠিক আছে, যেমন এখানে পীযুষ কুমার, এই যেমন এখানে দুটো পরপর অথার পাচ্ছি, তাহলে প্রথম অথারটা দিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম মেন এন্ট্রি করেছি। ঠিক আছে, তাহলে সেই প্রশ্নটাই কিন্তু দিয়েছে এখানে। আমরা যদি এখন ইয়ারের প্রশ্নটা ফলো করি, এই যেমন সেম প্রশ্নটা, এই যেমন এখানে এটা তো অথার একজন, মার্ক টুইন, বলো অথার এটা বাই, তাহলে টুইন মার্ক আমরা উল্টে লিখবো অ্যাক্সেস পয়েন্টে। ঠিক আছে, যেমন আছে সেরকম। তারপরে আমরা যদি 1 নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি, এটা জার্নাল দিয়ে প্রশ্ন দিয়েছে, একটা জার্নাল দিয়ে আসবেই কনফার্ম। ঠিক আছে, জার্নাল দিয়ে করানো হয়নি, করানো হয়েছে কিন্তু মানে প্র্যাকটিস করানো হয়নি ইয়ার দিয়ে। ঠিক আছে, হ্যাঁ জার্নাল যদি, জার্নালটা খুবই সহজ যদি করতে পারো। ঠিক আছে, জার্নালে মানে অনেকগুলো মানে ভলিউমগুলো থাকে, সেই ভলিউমগুলো ঠিকঠাক করে লিখতে হয় বুঝি টুঝে। যদি অ্যানালিটিক্যাল এন্ট্রি আর যদি আর কনফারেন্স যদি থাকে সেটা আগে করবে, তারপর বাদ বাকিগুলো করবে। আর এই ধরনের প্রশ্ন আসলে করতে পারবে, যেমন এখানে টাইটেল, প্যারাল টাইটেল, সাব টাইটেল সব আছে, ন্যাশনাল কাউন্সিলিং অফ রিসার্চ ট্রেনিং ইনফরমেশন সেন্টার, মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি ব্লক। দেখো এখানে ডিপার্টমেন্ট দেওয়া আছে, ডিপার্টমেন্ট দিয়েও একটা করানো হয়েছিল। ঠিক আছে, ডিপার্টমেন্ট থাকলে সেই ডিপার্টমেন্টের নামটাই সর্বপ্রথম বড় জায়গার নাম, তারপরে ছোট জায়গার নাম, এ করানো হয়েছিল, এটাও করানো হয়েছিল। ঠিক আছে, আমরা 2017টা অ্যাভয়েড করে পরে প্রশ্নটা দেখছি, 2019এরটা দেখে নিই। 2018,
এবারে প্রশ্নগুলো দেখে নিচ্ছি, যেটা রিসেন্ট 2022-এ এসেছিল প্রশ্নগুলো। ঠিক আছে, দেখো রিসেন্ট 22-এর প্রশ্নগুলো আমরা যদি দেখি, দেখো এই যে রিসেন্ট 22 সালেও কিন্তু সেই প্রশ্নই এসেছিল। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা পারবে বলো, একটু আগে করানো হলো 22-এর প্রশ্ন। দেখো সেম একই ধরনের, হ্যাঁ ওইটাই দিয়ে দিয়েছে তো, হ্যাঁ সেম। দেখো রিপিটও করে প্রশ্ন। ঠিক আছে, দেখো 2016-র প্রশ্ন 2022-এ চলে দিয়ে দিয়েছে তুলে একদম, মানে হুব। হুম, একদম কপি করে দিয়েছে, একদম কোনো সেন্স নেই। ঠিক আছে, অর্থাৎ দেখো ইয়ারে প্রশ্নগুলো একদম রিপিট করছে। হ্যাঁ বলো। হ্যাঁ, সেটাই। তাছাড়া তো নিয়ম জানি, যদি একটু বাইরের থেকে দিলেও একটু ঘুরিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে আমরা যদি দেখি, এই যে এটাও আশা করি পাওয়া যাবে। এটা দেখি কি কি দিয়েছে আগে দেখিনি। অ্যানালিটিক্যাল টাইটেল, হ্যাঁ এটাও তো আশা করি পারবে। এটা মানে আগের দিন করানো হয়েছিল ওই 2016 সালের। এটাও কিন্তু 2016-তে এসেছিল, এটাই আবার তুলে দিয়েছে এখানে। ঠিক আছে, এটা আগের দিন করেছিলাম, আগের ক্লাসে। সেম একই ধরনের এক্সাম্পল দিয়েছে, তুলে দিয়েছে। ঠিক আছে, ইনফরমেশন রিট্রিভাল, এটা দিয়ে করেছিলাম, আশা করি আমার মনে পড়ছে এখনই। আমরা যদি দেখি আগের দিনেরটা, তাহলে বুঝতে পারবে এটাও করানো হয়েছে। এটা কিন্তু 2017 সাল থেকে তোলা এই প্রশ্নটা। ঠিক আছে, 16 সাল থেকে তোলা, 2016 সালের একই প্রশ্ন তুলে দিয়েছে। ঠিক আছে, এই যেমন আগের দিনই করানো হয়েছে, আগের ক্লাসে। অ্যানালিটিক্যাল এন্ট্রি। ঠিক আছে, অর্থাৎ 18 নম্বরে এখানেও পেয়ে যাচ্ছি। দেখি আরো একটা প্রশ্ন দেখি, 2018-17 হলো, 2022-এর আরেকটা প্রশ্ন আছে, ধরো ইয়ারের প্রশ্ন 22-এ, এটা দেখছি। হ্যাঁ ঠিক, 2015টা নয়, 2017, মানে 17 সেটটা দেখতে হবে। দেখি অন্য সেটে কিরকম আছে, মানে ওর সেট তো অনেকগুলো থাকে তো, মানে কোনটা সেট দেবে, এই জন্য সব নিয়মই জেনে থাকি। 2022-এ 11 সেট, 11 নম্বর সেট। ঠিক আছে, আমরা এই আগেরটা দেখলাম 17 নাকি কত 15 নম্বর সেট দেখলাম, তাহলে 11 নম্বর সেটেরটা আমরা যদি দেখি, 11 নম্বর সেটও কি একই দিয়েছে? 22, এটা 15 সেট 22-এ। অর্থাৎ যখন পরীক্ষা দেবে তোমার সেটটা পড়বে, আগের প্রশ্নগুলো একটু কালেক্ট করে রাখবে। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি দেখি, দেখো সেই প্রশ্নটাই আবার কপি করে দিয়েছে ও 2022-এই, আবার 22-এরটা মানে যারা আগে দিয়ে গেছে এক্সাম, সেই প্রশ্নটাই আবার দিয়েছে। ঠিক আছে, মানে এটা একটু আগে দিয়েছে 11 সেট, মানে কেউ আগে মানে 11 সেট বলতে কেউ আগে পরীক্ষা দিয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু সেই প্রশ্নটাই আবার 15 সেটে দিয়েছে, অর্থাৎ অন্য শিফটও কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ অন্য দিনেও কিন্তু এক্সাম আছে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, সেম প্রশ্নটাই আবার রিপিট করেছে। ঠিক আছে, ওই টেক সিরিজ দেখি, তারপরে দেখি, দেখবে গ্রুপে অনেকে শেয়ার করে দিবে। ঠিক আছে, আর আমি পেলেও আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাছাড়া প্রশ্ন যদি ঘুরিয়ে নেন, প্রশ্ন যেভাবে দেখতে গেলে আশা করি করাতে পারবো, কারণ সিলেবাসের
মধ্যেই তো দিবে, আর সেটা শুরু করতে পারবে। তাহলে যেমন অ্যানালিটিক্যাল এন্ট্রি আরেকটা দিয়েছে, অর্থাৎ মানে এখানে দুটোই অ্যানালিটিক্যাল এন্ট্রি মানে দিয়েছে, ঠিক আছে। যেমন টাইটেল ইন অ্যানালিটিক্যাল এন্ট্রি, এটা জার্নালের প্রশ্ন। এখানে যেমন কনফারেন্স দেয়নি, ঠিক আছে, একটা কপি করেছে, কনফারেন্স দেয়নি, কিন্তু দুটো অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়েছে, তাহলে দুটো অ্যানালিটিক্যাল এন্ট্রি কিন্তু দিয়ে করে আসবে, ঠিক আছে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো না ইয়ারের প্রশ্নগুলো পাঠিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, আমি বলে দেবো, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে, রাখছি তাহলে।